অত্যাচার ছেলেদের উপরেও হয়, স্বয়ং আমরা ছেলেরা এবং সমাজ তা স্বীকার করি আর না করি। সমস্যা হচ্ছে আমরা মেয়েদের মতো ইমোশনাল হয়ে কান্নাকাটি করে হইচই করে নালিশ করে সবাইকে জানাতে পারে না। পৌরুষত্বে আঘাত হানবে যে তাহলে? নারী নির্যাতন যতটা সহজ, পুরুষ নির্যাতন ঠিক ততটাই সহজ। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ছোটবেলা থেকেই আমাদের সমাজ আমাদের মাথায় কিছু অদ্ভুত চিন্তাভাবনার বীজ বপন করে দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে ছেলে মানুষদের কখনো কাঁদতে নেই। কান্নার একছত্র মালিকানা যেন শুধু মেয়েদেরই। অথচ মেডিকেল সায়েন্স পড়লেই জানা যায় ক্রন্দন গ্রন্থি ছেলেদেরও বর্তমান। আমরা মন থেকে পড়াশোনা করি আর না করি, ছোটবেলা থেকেই আমাদের শোনানো হয় বড় হয়ে ফ্যামিলির দায়িত্ব নিতেই হবে। আমাদের সমাজের খুব কম মেয়ের ক্ষেত্রেই এসব কথা শুনতে হয়। ফ্যামিলিকে মেনটেন করতে হবে ভেবেই আলাদা করে প্রেশার নিয়ে পড়াশোনা খুব কম মেয়েরাই করে। আমাদের ক্লাসের সবচেয়ে কম নাম্বার পাওয়া ছেলেটিকেও দেখেছি সংসারের ঘানি টানছে কোনো না কোনো পথে। পাড়ার বখাটে ছেলেটির কথাও শুনেছি কোনো একটি কাজ করে সংসারের হাল ধরেছে সন্তানের বাবা হওয়ার পর থেকে। অপ্রতিরোধ্য একটি ছেলে একটা সময় এসে নিস্তব্ধ হয়ে যায়। প্রতিবাদী সেই কণ্ঠস্বর আর শোনা যায় না। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, ভাই, বন্ধু, পুত্র এবং মেয়েদের জীবনে স্বামীর রূপে আসা মানুষগুলো। ধন্যবাদ।